হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আর আমরাও ভালোই আছি। দেখো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে। তাকাও তো এদিকে। না তাকাবো না। এই তো তোমাকে নিয়ে নিয়েছি। এই তো তুমি তাকাবে না, এইদিকে দেখো। আমার দেখো ভিডিও হচ্ছে, একটু দেখে না কি করে বেরিয়েছে। দাদা এদের সঙ্গে ভিডিও পাবে না তো, খুঁজে পাবে না। হ্যালো গাইস, দেখে হ্যালো, হ্যাঁ সবাই দেখে থাকো। আমরা তো দেখতেই পেলে আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা জায়গায়। দেখতেই পাবে কিছুক্ষণ পর যে কোথায় যাচ্ছি। আর কত গাছপালা, কত সুন্দর। এটাও কিন্তু নিউ জলপাইগুড়ির মাথা ভাঙার ওদিকে যাচ্ছি আমরা। আর এখানে সবাই আছি গাড়িতে, সবাই। দাদা ভাই পেছনে আছে আর এক গাদা ট্রলি লাগেজের মাঝে। আর এখানে দেখো শিব ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছে না? এরকম না, আমার কাছেও একটা আছে, আমি কিনেছিলাম ঋষিকেশে। এত সুন্দর দেখতে লাগছে, রাস্তা চারিপাশে সবুজ, দারুণ দেখতে লাগছে। পুরো মনে হচ্ছিল যেন সেই কোনো জায়গায় চলে এসেছি যেখানে বেশ বড় বড় বিল্ডিং নেই, কিচ্ছু নেই, শুধু গাছপালা, সবুজ আর রাস্তা। ব্যাস, আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বলো তো? এরকম রাস্তা চারিপাশে সবুজ চারিদিকে দেখতে কেমন? আমার খুব ভালো লাগে। আর আমরা ফ্যামিলির মধ্যে সবাই মিলে যাচ্ছি একসাথে বাবার সাথে দেখা করতে। বেটু হওয়ার পর একবারও বাবার সাথে দেখা করানো হয়নি, তার জন্য মা মানে এই যে মা পুচকিকে ধরে আছে, বেটু এখানে খেলু করছে। মা অনেকটাই মানে অনেকবার বারবারই যখন আসে বলে এবার বাবার সাথে একবার দেখা করো। আমাদেরও ইচ্ছে থাকে যে বাবার সাথে বেটুর একবার দেখা করিয়ে দিই, কারণ আমরা বাইরে থাকি, সময়টা ম্যাচ হয় না। তো এতদিনে সময়টা ম্যাচ হয়নি সত্যি, কিন্তু এইবারে ম্যাচ হয়েছে। এবারে আমরা ঠিক করেছিলাম যে এতদিনের জন্য বাড়ি যাচ্ছি, কোথাও যাই না, যে বাবার কাছে যাবো। এই যে বাবা, বেটু একটা স্লেট আর পেন্সিল নিয়ে খেলু করছে ওখানে বাবার সাথে। বসে বসে দাঁড়িয়ে বাবা বসে আছে, এদিকে বাবা বেটু সেই বাবার কাছে গিয়েই দাঁড়িয়ে আছে, অন্যদিকে যাচ্ছে না, খেলা করছে। আর আমরা মানে অনেক দিন পর বাবার সাথে দেখা হলো, তো মনটা বেশ ভালো লাগলো। কারণ বেটু তো একবারও দেখা হয়নি, আর এত দূরে দূরে থাকি আমরা যে বাবা যখন কাছাকাছি আসে আমরা যেতে পারি না। তো এইবারে খবর নিয়েছিল মা আগে থেকেই, মা বাবা যে কোনখানে থাকবে। আর এখানে বেটু বাবার হাতগুলো নিয়ে দেখছে আর বাবা হাসছে। কি সুন্দর মুহূর্তটা না? আমার তো দারুণ লেগেছে। সবাই খুব খুশি যে বেটু দেখে, যে বেটু দাদুর হাতগুলো দেখছে, দিয়ে দাদুকে বলছে হাতে এগুলো কি হয়েছে। হ্যাঁ, মানে এরকম বলতে থাকছে। আর আমরা সবাই মিলে এসেছি, সবাই বলতে বাবা, মা, দাদা ভাই, দিদি, পুচকি, আমি, তুলিপ, আমরা সবাই একটা গাড়ি করে এসেছি, দেখতেই পেয়েছো। এটা খুব দরকার ছিল, কারণ দেখো কোনো বাবা গুরুদেব যারা হয় তাদের সাথে দেখা করাটা দরকার। আর এখানে ও মানে পেন্সিলে অনেক আঁকিবুকি করেছে, দিয়ে দেখাচ্ছে যে কেমন হয়েছে, ভালো হয়েছে। তো এখানে বাবা বলছে খুব সুন্দর হয়েছে। এখানে ওই রকম করে ও খেলছে, আর শুধু ওই স্লেট পেন্সিল পেয়েছে তো শুধু ওই আঁকিবুকি করছে। আর ওর ড্যাডা বলছে যে একটু নমো করে দাও। নমো কিন্তু এত আওয়াজ ছিল না, সেই জন্য ওই আওয়াজ মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওর মানে যে আওয়াজটা হয় সেটা বন্ধ করে দিয়েছি, কারণ তাছাড়া না মানে এত আওয়াজ হচ্ছিল, বুঝতে পারা যাচ্ছিল না যে কি করব। আর এখানে এই যে সবাই মিলে বাবাকে নমস্কার করছে, আমি ভিডিও করছি। তাই এই ভিডিওতে গাড়িতেই আমাকে দেখতে পেয়েছিল, তারপর আর আমাকে দেখতে পাবে না, কারণ কি করে দেখতে পাবে, আমি তো মানে ভিডিও করছি, দেখতে কি করে পাবে। তো ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। আর এখানে দেখো যাদের বাড়িতে বাবা ছিলেন, এখানে দুর্গা প্রতিমার মূর্তিটা এত সুন্দর বানিয়েছিল, আমি তো দেখে আমার চোখটা আটকে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম যে আমি কি একটু ভিডিও নিতে পারি, আর উপরে শিব ঠাকুরের মূর্তি আছে, আর এখানে ঠাকুর দারুণ পছন্দ হয়েছে।